ঠিক আছে, সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি আমার মেইন ব্লগে স্বাগতম। সো 2-3টা কথা তোমার বলি। প্রথম কথা হচ্ছে এবারে হচ্ছে মিস্টারকে ব্লগে সুস্বাগতম। আজকে দুটো মানুষের আছে, আর সাথে হচ্ছে স্যান্ডারও। আচ্ছা, আজকে 29 তারিখে প্রথমে তোমার যেটা বলবো সেটা হচ্ছে আজকে জুড বেলিংহামের বার্থডে। তো জুড বেলিংহাম কে ছিল? জুড বেলিংহাম হচ্ছে ইংল্যান্ডের একজন ব্যাস আমার থেকে জাস্ট 2 বছরের বড় বেসিক্যালি। মানে আমার হচ্ছে কত 20-22 হবে, ঠিক আছে? মানে ওনার হচ্ছে 23 বছর কমপ্লিট হলো, আমার 21 কমপ্লিট হবে, ঠিক আছে? তো ক্লাব ক্যারিয়ার উনি ছিল ব্রিমিংহাম সিটিতে, তারপরে ছিল হচ্ছে ডটমুন্ডে, এরপর সেখান থেকে বেশ কিছু, এরপরে ছিলেন রিয়েল মাদ্রিদ, তারপরে রিয়েল মাদ্রিদেই তিনি এখন আছেন বর্তমানে, ঠিক আছে? এরপর সোজা ইঞ্জুরির কারণে বেশ কিছু ম্যাচে মিস করার পর ইয়ট ক্যারিয়ারে তিনি ইফো ইউরো 2020 ফাইনালেও গিয়েছিল। 22-এর ওয়ার্ল্ড কাপ অসাম কয়েকটা ম্যাচ দেখা গেল। ইউফা ইউরো 26-এর ওয়ার্ল্ড কাপে বাই গোলটা অসাম ছিল সত্যি বলতে। ফুটবলের বাইরেও তিনি বেশ কিছু কাজ করেছেন, যেমন তিনি বেশ কিছু শো গেছিলেন, তারপরে বাচ্চাদের কাজ করছেন, এরকম আর কি। এবার আসি তার টোটাল গোলের ক্যারিয়ার। ব্রিমিংহাম, বর্সিয়া ডর্টমুন্ড দুটা মিলাই ওনার টোটাল গোল ছিল 132 ম্যাচে 24 গোল, আর রিয়েল মাদ্রিদ হয়ে 146 গোল। টোটাল ক্যারিয়ার টোটাল হচ্ছে 316-74টা গোল। আর তার ইন্টারন্যাশনাল এক অব্দি 8টা গোল, যার মধ্যে 26-এ 2টা এসছে। যতটা ক্যারিয়ার ছিল 20 আর 21, তখনটা একটা গোলও ছিল না। 22, 23, 24, 25, 26 টানা 4টা এতে 22 আর 23-এ তার একটা গোল ছিল। 24-এ 4টা, 25-এ একটা ছিল, 26-এ 2টা। দ্য ফার্স্ট গোল আছে এগেন্স্ট ইরান ইন 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ। সেকেন্ড গোল হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচে আসে স্কটল্যান্ডের এগেনস্টে 2020। এরপরে 24-এ ওনার যে 4টা গোল আসে, সে 4টা গোল একটা হচ্ছে ইউএফা ইউরো 2024 সার্বিয়ার এগেনস্টে, একটা আছে হচ্ছে ইউএফা ইউরো 24-এ স্লোভাকিয়ার এগেনস্টে। এরপরে আরেকটা আছে, আরেকটা ফ্রেন্ডলি ম্যাচে আছে থার্ড গোলটা, সেটা হচ্ছে বেলজিয়ামের এগেনস্টে। এরপরে নেশনস লিগের বি গ্রুপে চিয়াগো আছে গ্রিসের এগেনস্টে, তার একটা গোল আছে। এরপরে যে দুটো আছে ফিফা ওয়ার্ল্ড কাপে, একটি হচ্ছে ক্রোয়েশিয়ার এগেনস্টে ফার্স্ট ম্যাচে, একটা হচ্ছে পানামার সাথে লাস্ট ম্যাচে। অসাম কয়টা রেকর্ড ছিল। এরপরে হচ্ছে আজকে শ্রীলা পন্ডিতার ডিসঅ্যাপিয়ারেন্স। তো শ্রীলা পন্ডিতার ডিসঅ্যাপিয়ারেন্সে দেওয়া আছে গ্রেট ডিবাউট অফ লর্ড। উনি লর্ড চৈতন্যের অন্যতম শিষ্য ছিলেন, এবং উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণেরও অনেক বড় ভক্ত ছিলেন, এবং উনি অনেক কিছু করেছেন হিন্দু আমার জন্য। লাইক উনি সং লিখেছেন, উনি ওখানে অনেক কিছু করেছেন। এছাড়া আজকে আরেকটা মানুষের মৃত্যুবার্ষিকী, উনি হচ্ছে শ্রী মুকুন্দা দত্তা। তো শ্রী মুকুন্দা দত্তা উনি হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্টে চাচারাতে, উনি পটিয়া, মানে হচ্ছে উনি বাংলাদেশে ওনার জন্ম। পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছে ওনার হোম টাউনে, এবং উনি ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে বাংলাদেশে, ওয়ান অফ দ্য বেস্ট হিন্দুইজমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হিউম্যান। এবং ওনাকে ওনার হচ্ছে হিন্দু লাইক অনেক কিছু করছেন, লাইক কখন উনি অনেক মানুষের সেবাও করছেন। এবং এখন আজকে হচ্ছে দেবসেনা পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা, ঠিক আছে? জ্যৈষ্ঠ পূর্ণিমা বলা হয়, ঠিক আছে, যেটা হাইলে হয়। এবং দেবসেনা জগন্নাথ টেম্পল পুরীতে দেব স্নানা পূর্ণিমা, সেই সেনা স্নানা। এবং আজকে যে মুনটা উঠবে সেটাকে বলা হয় স্ট্রবেরি মুন, মানে পিঙ্ক মুন যেটাকে বলা হয়, ঠিক আছে? আর আবার তেমন কোনো মুভি তো নাই, কোনো কিছু নাই। ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো পরে আসবো। এবার আসি খেলাধুলা নিয়ে। আজকে আছে T20 ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ নেই। কালকে হচ্ছে ফার্স্ট সেমিফাইনাল, ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যকার, যে 1 তারিখে আইসিসি, মানে এটা তো বললামই। ইন্ডিয়ার যেটা সেটা হচ্ছে আগামীকাল ইন্ডিয়া শ্রীলঙ্কা আন্ডার-19 অফিসিয়াল ওডিআই। এরপরে হচ্ছে সার্বিয়া বুলগেরিয়া হচ্ছে শেষ হলো গতকালকে। সুইজারল্যান্ড আর ইয়েরটাও গতকালকে শেষ হলো।
আমাদের সেন্ট্রাল ইউরোপের কাপও শেষ ডোমেস্টিকে শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সেকেন্ড টেস্ট হচ্ছে সেকেন্ড জিরো থেকে তেমন কিছু নেই। T20 আচ্ছা ওমেন্সের মধ্যে যে ওমেন্স T20+ সেখানে আজকে কী করে না ডাইরেক্ট 1 তারিখ আছে ওমেন্স T20+ একটা যেটা না এটা 3 তারিখ আছে। T20-তে নেটওয়ার্ক T20+ আজকে কোনো ম্যাচ নেই, ডাইরেক্ট 1 তারিখে আছে। MLC-তে আজকে দুটো ম্যাচটাই ছিল যে সান ফ্রান্সিসকো জিতছে, এরপর 2 তারিখে আগে ম্যাচ নেই। পর মহারাজা ট্রফিতে আজকে একটা হুবলি টাইগার জিতছে আর একটা কল্যাণী বেঙ্গল বাসে জিতছে। আগামীকাল হচ্ছে শিববাসী কোস্টাল। আর এইখানে যেটা অনুরাগ হায়দ্রাবাদ ইস্ট চ্যাম্পিয়ন্স ওদিকে মেডাক ফ্যালকনসের ম্যাচ, ঠিক আছে। আর ইন্টারন্যাশনালি ইন্ডিয়া ট্যুর অফ আয়ারল্যান্ডও ওখানে শেষ হলো। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট সেটা তো গতকালকে শেষ হয়ে গেছে, নেক্সট টেস্ট শুরু হচ্ছে 3 তারিখ থেকে। নিউজিল্যান্ড ইংল্যান্ডের ফাইনাল টেস্ট শেষ হলো আজকে, যেখানে নিউজিল্যান্ড 160 রানে জিতে গেল। আসি ম্যাচ ওয়ার্ল্ড কাপের যেটা ওটা তো শেষ হয়ে গেছিলো। সেন্ট্রাল ইউরো কাপের এটা করে শেষ। ইন্ডিয়া ট্যুর অফ আয়ারল্যান্ডও শেষ হলো। অস্ট্রিয়া হাঙ্গেরিও গতকালকে শেষ হলো। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের টেস্টের ডে 2 শেষ হলো এবং এই হচ্ছে এখন হালাত বাংলাদেশের। আর বাকি আর কিছু নেই, আর কিছু এইচএসসি শুরু হবে, তো এরপর থেকে কিছু করতে না।